এই পার্টটার মধ্যে আবার একটু ম্যাথ ফ্যাথও আছে, সলিউবিলিটি, তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন, এগুলো একটু ম্যাথ আছে। ম্যাথ গুলো সোজা একেবারে, মানে এমনি মাল্টিপ্লিকেশন ডিভিশনের ম্যাথ আর কি। তোমাকে এখন কথা না, সলিউশন, সাসপেনশন এন্ড কোলয়েড জিনিসটা আমি তোমাকে এরকম ভাবে আইডিয়াটা দেই। ধরে নাও তুমি ওয়াটারের মধ্যে সুগার মিশালা, এদিকে কনসেন্ট্রেট করো এখন, নাহলে কিন্তু হবে না। ওয়াটারের মধ্যে সুগার তুমি মিশালা, তাহলে ওয়াটারের মধ্যে সুগারটা পুরোপুরি ডিজলভ হয়ে গেল, আর তুমি সুগারকে দেখতেও পাচ্ছ না, কারণ সুগারের মলিকিউল গুলো ওয়াটারের যে ইন্টার মলিকিউলার স্পেস আছে ওখানে ঢুকে গেল, সেই জন্য এটা ডিজলভ। এটাকে বলবো আমি সলিউশন। সেকেন্ড যেটা, ধরে নাও আমি ওয়াটারের মধ্যে স্যান্ড দিলাম, তাহলে স্যান্ড তো ডিজলভ হবে না। কি হবে, যে ওয়াটারটা এখানে থাকলো, স্যান্ড গুলো কিছুক্ষণ পরে তুমি যদি এটাকে আনডিস্টার্বড রাখো কিছুক্ষণ, তাহলে স্যান্ড গুলো নিচের দিকে সাসপেন্ডেড হয়ে যায়, তাই এটাকে বলে সাসপেনশন। যেহেতু নিচের দিকে সাসপেন্ডেড হয়ে যায়, তাই এটাকে বলে সাসপেনশন। আর মনে করো আমি ওয়াটারের মধ্যে হরলিক্স মেশালাম। হরলিক্স এর পার্টিকেলের আবার ব্যাপার কি, নাইদার ডিজলভ নর সাসপেন্ড, রেদার ফ্লোটস। কথাটা বোঝো, মানে এটা যদি ওয়াটার গুলো হয়, ওয়াটারের মধ্যে হরলিক্স এর পার্টিকেল গুলো এরকম করে ফ্লোট করবে, হরলিক্স বলো টি বলো, ফ্লোট করবে, ডিজলভও হবে না, মানে এমন না যে হরলিক্সটাকে আর দেখা যাবে না সুগারের মতো, আবার স্যান্ডের মতো নিচের দিকে এরকম সাসপেন্ডও হবে না, ওটা ওয়াটারের মধ্যেই ঘুরে বেড়াবে। এরকম জিনিসকে আবার বলে হচ্ছে কোলয়েডস। বুঝতে পারবো তো? বা মনে করো হরলিক্স বলো, আরো একটা জিনিস বলছি, সোপ, ওয়াটারের মধ্যে সোপ মিশানো, সোপ ডিজলভও হয় না, নিচের দিকে সাসপেন্ডও হয় না, সোপের পার্টিকেলস গুলো জলের মধ্যে ঘুরে বেড়ায়, এটাও কিন্তু কোলয়েড। হ্যাঁ বলো। তাহলে আমরা প্রথমে সলিউশন নিয়ে জিনিসটা করি, সলিউশন নিয়ে আলোচনা করি। একটা সলিউশন একটা সলিউশন দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। সলভেন্ট যেটা লার্জ কোয়ান্টিটিতে থাকে, আর সলিউট যেটা লেস কোয়ান্টিটিতে থাকে। যেমন আমি যদি তোমাকে বলি সিরাপ, সিরাপ হচ্ছে একটা সলিউশন, ওর মধ্যে সলভেন্ট হচ্ছে ওয়াটার আর সলিউট হচ্ছে সুগার। ওয়াটারের অ্যামাউন্টটা বেশি থাকে, সুগারের অ্যামাউন্টটা কম থাকে। এইবার স্যার, কোনটা লার্জ কোয়ান্টিটি কোনটা লেস কোয়ান্টিটি কিভাবে বুঝবো, কোনটা সলভেন্ট কোনটা সলিউট? দেখো, সলভেন্টের স্পেলিংটা দেখো, 1 2 3 4 5 6 7, সাতটা লেটার। আর সলিউটে কয়টা লেটার, 1 2 3 4 5 6। মানে যেটা বেশি ওটা সলভেন্ট, যেটা কম ওটা সলিউট। এটা একটা ছোট্ট ট্রিক্স বুঝে মনে রাখার। আমরা কিন্তু সলিউশনের কথা বলছি যেখানে ডিজলভ হয়, আমরা সাসপেনশন বা কোলয়েডের কথা বলছি না কিন্তু, হ্যাঁ। এবার মনে করো স্যালাইন, স্যালাইনের মধ্যে কি বেশি কোনটা থাকে, ওয়াটার বেশি থাকে, তাহলে ওটা হয়ে গেল সলভেন্ট। আর সল্ট, সল্ট কম থাকে, তাহলে ওটা হয়ে গেল সলিউট। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম সে 40% অ্যালকোহল, 40% অ্যালকোহল, তার মানে ওর মধ্যে 40 হচ্ছে অ্যালকোহল, 40 হচ্ছে অ্যালকোহল, 40 পার্ট হচ্ছে অ্যালকোহল, তাহলে বাকি কত থাকলো, 60।
তাহলে 60% কি বলতো, ওয়াটার। বুঝলা? তাহলে কোনটা বেশি? ওয়াটার বেশি, তাহলে ওয়াটারটা হয়ে গেল সলভেন্ট, আর অ্যালকোহলটা ওটা কম, তাহলে ওটা হয়ে গেল সলিউট। কিন্তু আমি সেম জিনিস যদি আমি বলতাম 80% অ্যালকোহল, যদি আমি বলতাম 80% অ্যালকোহল, তাহলে কি 80 পার্ট হচ্ছে অ্যালকোহল, তাই কি না? আর বাকি 20 পার্ট হচ্ছে কি ওয়াটার। তাহলে এখানে কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে গেল, যেটা বেশি সেটা সলভেন্ট, আর যেটা কম সেটা সলিউট। আচ্ছা, এবার আমি যদি বলি তোমার পন্ড ওয়াটার, ধরো আমি বললাম কি পন্ড ওয়াটার। পন্ড ওয়াটারে অবভিয়াসলি ওয়াটার হচ্ছে তোমার লার্জ কোয়ান্টিটিতে থাকবে, তাহলে ওটা হয়ে গেল সলভেন্ট। এবার বলো তো, পন্ড ওয়াটারে গ্যাস ডিজলভ হয়ে থাকে না, অক্সিজেন, যেটা দিয়ে ম্যারাইন তোমার অ্যাকোয়াটিক অ্যানিমালরা ব্রিথ করে, আবার কার্বন ডাই অক্সাইডও থাকে ডিজলভ হয়ে, যেটা দিয়ে প্ল্যান্টরা ফটোসিনথেসিস করে, অ্যাকোয়াটিক প্ল্যান্টসরা। তাহলে এগুলো সবই কিন্তু তোমাকে ভাবতে হবে কোনটা বেশি কোনটা কম, কোনটা সলভেন্ট কোনটা সলিউট। এবার দেখো, প্রথম যে দুটা আমি এক্সাম্পল দিলাম, প্রথম দুটা যে এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে লিকুইড আর সলিডের সলিউশন। লিকুইড আর সলিড, দেখো ওয়াটার লিকুইড আর সুগার আর সল্ট হচ্ছে সলিড। তারপরের যেটা এক্সাম্পল দিলাম এটা হচ্ছে লিকুইড আর লিকুইডের সলিউশন, তাই কি না? ওয়াটার লিকুইড, অ্যালকোহল লিকুইড, দুটোই লিকুইড। আর লাস্টের যেটা এক্সাম্পল দিলাম এটা হচ্ছে লিকুইড আর গ্যাসের সলিউশন। তো তিন রকমেরই কিন্তু সলিউশন হয়। তাহলে দেখো সলিউশনের এইখানে ডেফিনেশন গুলোতে আমরা দেখি যে দ্য সাবস্টেন্স, প্রথমে সলিউটের ডেফিনেশনটা দেখো। সলিউট, দ্য সাবস্টেন্স হুইচ ইজ ডিজলভড, যে ডিজলভ হয় তাকে সলিউট বলে। আর দ্য লিকুইড ইন হুইচ সলিউট ইজ ডিজলভ, যেই লিকুইডের মধ্যে সলিউট ডিজলভ হয় সেটা হচ্ছে তোমার সলভেন্ট। বুঝতে পারলা কি না? খালি ফাজলামি মেরো না কিন্তু, সবই চোখে পড়ে। তাহলে এক্সাম্পল পড়বা, সল্ট সলিউশন কোনটা সলিউট কোনটা সলভেন্ট। তারপরে হচ্ছে ধরো এখানে অনেক সলিউটের এক্সাম্পল দেওয়া আছে, সুগার, অ্যামোনিয়াম ক্লোরাইড, কপার সালফেট, ইউরিয়া। এরা প্রত্যেকেই কিসের এক্সাম্পল? সলিউটের এক্সাম্পল। এরা প্রত্যেকেই ওয়াটারে ডিজলভ হয়। এই যে হুইচ ইজ ডিজলভড ইনটু ওয়াটার, সবগুলোই ওয়াটারে ডিজলভ হয়। আর সলভেন্টের এক্সাম্পল, এই যে দেখো, সাবস্ট্যান্সেস প্রেজেন্ট ইন লেসার অ্যামাউন্ট, যেটা কম থাকে ওটা হচ্ছে সলিউট। আর যা সাবস্ট্যান্সেস প্রেজেন্ট ইন গ্রেটার অ্যামাউন্ট, যেটা বেশি থাকে ওটা হচ্ছে সলভেন্ট। সলিউটের আরেকটা নাম আছে, সলিউটের আরেকটা নাম আছে ডিসপার্সড পার্টিকেল, যেটা ছড়িয়ে যায়। আর সলভেন্টের আরেকটা নাম আছে, সলভেন্টের আরেকটা নাম আছে ডিসপারশন মিডিয়াম, যার মধ্যে ছড়ায়। ডিসপার্সড মানে ছড়ানো, যে ডিসপার্সড হচ্ছে, যে ছড়াচ্ছে ও সলিউট। আর যার মধ্যে যে মিডিয়ামের মধ্যে ডিসপারশন হচ্ছে, ছড়াচ্ছে, সেই হচ্ছে সলভেন্ট। এগুলো কিছু কিছু টার্ম মনে রেখো। সব থেকে স্যার সব থেকে ইউনিভার্সাল সলভেন্ট কি? ওয়াটার হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট। Water is the most common solvent, so most of the solutions are those in which water is the solvent. ওয়াটারের সলিউশনকে বলে অ্যাকোয়া, ওয়াটারকে অ্যাকোয়া সলভেন্ট বলে, অ্যাকোয়া সলভেন্ট। অ্যাকোয়া মানে ওয়াটার। স্যার ওয়াটার ছাড়া কি আর কোনো কোনো সলভেন্ট হয়? এই যে দেখো, অ্যালকোহলের মধ্যে অনেক কিছু ডিজলভ হয়, অ্যাসিটোন, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, বেনজিন। এগুলা কিন্তু জল দিয়ে তৈরি না, তাই এদেরকে নন অ্যাকোয়াস সলভেন্ট বলে। ওয়াটার ইটসেলফ অ্যাকোয়াস সলভেন্ট, বাদ বাকি যত সলভেন্ট আছে ওগুলো নন অ্যাকোয়াস সলভেন্ট। তো ওয়াটার দিয়ে যদি আমি কোনো সলিউশন বানাই তাহলে ওটাকে বলে অ্যাকোয়াস সলিউশন। আর বাদ বাকি যেগুলো বললাম ওগুলো দিয়ে যদি আমি সলিউশন বানাই তাহলে বলে নন অ্যাকোয়াস সলিউশন। এগুলো হচ্ছে একটু পড়বা। তাহলে আমরা চলে আসি সলিউশন। সলিউশন আমরা আগের পার্টে আমরা জেনেছি
সলিউশন হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস? অবশ্যই হোমোজিনিয়াস, কারণ এখানে ইউনিফর্ম কম্পোজিশন থ্রু আউট দ্য মাস, সব জায়গায় সমানভাবে সবকিছু ছড়ানো থাকে। তাহলে সলিউশন হচ্ছে তোমার একটা হোমোজিনিয়াস মিক্সচার। এক্সাম্পল সল্ট সলিউশন, সুগার সলিউশন, ভিনিগার, মেটাল অ্যালয় যেমন ব্রাস আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। এয়ারও আবার হোমোজিনিয়াসই দিয়েছে গো, এয়ারও হোমোজিনিয়াসই দেওয়া আছে, ঠিক না এটা? আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে দেখবে, এখান থেকে এত অব্দি দেখবে, আরো অনেক এক্সাম্পল এখানে দেওয়া আছে। সি ওয়াটার, কপার সালফেট সলিউশন, অ্যালকোহল এন্ড ওয়াটার মিক্সচার, এগুলো সবই সলিউশনের এক্সাম্পল। তাহলে এবার এই জায়গাটাতে চলে আসুন, দ্য প্রপার্টি অফ এ সলিউশন। প্রপার্টিটা বুঝাতে একটু টাইম লাগবে। প্রথম প্রপার্টিটা দেখো, সলিউশন হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। 2 নাম্বার, সলিউশনের মধ্যে যে সলিউট পার্টিকেল গুলো আছে, সলিউট পার্টিকেল, এদের সাইজ লেস দেন 1 ন্যানোমিটার ইন ডায়ামিটার, লেস দেন 1 ন্যানোমিটার ইন ডায়ামিটার। 1 ন্যানোমিটার ইন ডায়ামিটার মানে এখানে দেখো একটা আইডিয়া পাবা, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার, বা আমি বলতে পারি 1 মিটার উল্টা করে যদি লিখি, 1 মিটার ইকুয়াল টু 10⁻⁹, 10⁹ মানে 10 এর পিছনে 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো জিরো লাগালে তত ন্যানোমিটার, মানে 1 10 100 1000 10,000 1 লাখ 10 লাখ 1 crore 10 crore 100 crore। তো 100 crore মানে বিষয়টা এরকমই, ধরে নাও এইটা ধরে নাও 1 মিটার, কথার কথা বোঝো জিনিসটা, এটা ভাবো 1 মিটার, এই 1 মিটার লম্বা দাগটাকে যদি আমি 100 crore টুকরা করি, বুঝলা কথাটা? তাহলে এক একটা টুকরা হচ্ছে 1 ন্যানোমিটার, এক একটা টুকরা হচ্ছে 1 ন্যানোমিটার। 1 মিটার লম্বা একটা সুতাকে বা দাগকে যদি আমি 100 crore টুকরা করি সমান, তাহলে এক একটা টুকরা হচ্ছে 1 ন্যানোমিটার, এত ছোট। বুঝতে পারলাম? তার মানে কি, তুমি যখন জলের মধ্যে সুগার মিশাচ্ছ, সুগারের পার্টিকেল গুলো 1 ন্যানোমিটারের থেকেও ছোট ভাবো, লেস দেন 1 ন্যানোমিটার, সেই জন্য ওটাকে আর দেখাই যায় না যখন জলের মধ্যে ওটা মেশানো হয়, কারণ ওটা ওয়াটারের মাঝখানে, যে ওয়াটারের পার্টিকেলস গুলোর মাঝখানে যে ইন্টার মলিকুলার স্পেস আছে ওইখানে ঢুকে যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে তাই দেখো লেখা আছে ক্যান নট বি সিন ইভেন উইথ মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপেও দেখা যায় না। এইবার তুমি একটা সলিউশনকে কখনোই তুমি ফিল্টার পেপার দিয়ে তুমি আলাদা করতে পারবা না। ফিল্টার পেপার ইন দা সেন্স, জিনিসটা বোঝো, ধরে নাও তুমি একটা এরকম ফানেল নিলে, এরকম একটা ফানেল নিলে, এই ফানেলের মধ্যে তুমি একটা গোল করে একটা ফিল্টার পেপার এর মধ্যে এরকম করে প্লেস করে দিলে। ফিল্টার পেপার এমনি গোল গোল মতো হয়, ওটাকে এরকম ওই যে যেরকম ফুচকা যে দেয় কাগজের মধ্যে, ওরকম করে ফোল্ড করে এটার মধ্যে দিয়ে দিলে। এইবার তুমি যদি একটা বিকার থেকে এর মধ্যে যদি তুমি সুগার সলিউশন বা সল্ট সলিউশন ঢালো, নিচে যদি একটা বিকার রাখো, তাহলে দেখবা যে এর মধ্যে গোটা সলিউশনটাই পড়ে যাচ্ছে। এমন হবে না যে এর মধ্যে যে সল্ট আর ওয়াটার আছে এর মধ্যে সল্ট গুলো আটকে গেল, ওটা হবে না, ফিল্টার পেপার দিয়েও পাস করে যাবে। কেন? কারণ এদের সাইজ খুবই কত, খুবই ছোট, খুবই কম, ফিল্টার পেপারের যে ফুটোগুলো আছে তার থেকেও ছোট। সেই জন্য ওয়াটারও চলে যাবে, ওয়াটারের সাথে সাথে সল্ট হোক বা সুগার হোক ওগুলাও পাস করে চলে যাবে। তাই এইটা হচ্ছে দ্য পার্টিকলস অফ সলিউশন পাস থ্রু দ্য ফিল্টার পেপার। সো সলিউশন ক্যান নট বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন করে তুমি সেপারেট করতে পারবে না, ইভাপোরেশন করে করতে হবে। আর নাম্বার 5 কি, সলিউশন হচ্ছে ভেরি স্টেবল, মানে কি তুমি জলের মধ্যে সুগার মিশিয়ে তুমি রেখে দাও, এমন হবে না, ইটার্নিটি অফ টাইম ধরে রেখে দিলেও এমন হবে না যে সুগার গুলো নিচের দিকে সাসপেন্ড হয়ে পড়ে গেল, হবেই না।
তার মানে কি, এটা ভেরি স্টেবল। পার্টিকলস অফ সলিউট প্রেজেন্ট ইন এ সলিউশন ডু নট সেপারেট আউট অন কিপিং। কিপিং মানে এমনি 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 রেখে দিলাম, দেখা গেল সুগারের পার্টিকেল গুলো নিচের দিকে পড়ে গেল, হবে না। আর লাস্ট ওয়ান কি, এ ট্রু সলিউশন ডাজ নট স্ক্যাটার লাইট। এই ট্রু সলিউশন ডাজ নট স্ক্যাটার লাইট মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে, ধরে নাও তুমি এখানে সুগার সলিউশন নিয়েছো, একটা কাচের বিকারের মধ্যে একটা সুগার সলিউশন নিয়েছো। এবার এখান থেকে তুমি যদি একটা বিম অফ লাইট যদি ছাড়ো, ওটা কমপ্লিটলি পাস করে চলে যাবে। ওটা এখান দিয়ে কমপ্লিটলি পাস করে চলে যাবে, এই সলিউশনের ভিতরে কোথাও ছড়াবে না। কি জিনিসটা বুঝতে পারলা? ওটা কমপ্লিটলি পাস করে চলে যাবে, যেরকম এমনি ওয়াটারের মধ্যে দিয়ে পাস করালেও চলে যাবে, সুগার সলিউশন সল্ট সলিউশনের মধ্যে দিয়েও পাস করালে ওটা চলে যাবে। তো এবার এখন দেখে নিই যে টাইপস অফ সলিউশন। আমি তোমাদেরকে এমন এমনও এক্সাম্পল আছে, সলিডের সলিউশন হয়, সলিড লিকুইডের সলিউশন হয়। আমি শুরুর দিকে করালাম না, তো সলিডে আমি করাইনি। সলিড হচ্ছে তোমার আগের চ্যাপ্টারে পড়েছো অ্যালয়, ব্রাশ, ওটা হচ্ছে সলিড আর সলিডের সলিউশন। তাহলে প্রথমে চলে আসো, এই যে সলিডের এক্সাম্পল হচ্ছে কি অ্যালয়, যার মধ্যে যেমন হচ্ছে এক্সাম্পল ব্রাশ। ব্রাশের মধ্যে কোন কোন সলিড আছে, একটা মেটাল থাকে জিঙ্ক, আর একটা মেটাল থাকে কি কপার, দুটোই সলিড। তুমি কাঁসার থালা, ব্রাশ মানে কি কাঁসা, ওটা বানাবা কি করে, জিঙ্ক আর কপারকে মেল্ট করে মিক্স করে দিতে হবে, তারপরে ওটা ঠান্ডা হলেই ওটা সলিড আবার হয়ে যাবে। তাহলে জিঙ্কও কি সলিড, আর কপারও কি সলিড, তাই এটা অ্যালয় কিন্তু একটা এক্সাম্পল অফ সলিড সলিউশন। এগুলো কিন্তু পরীক্ষায় খুবই দেয়, যে সলিড সলিউশনের এক্সাম্পল, সলিড লিকুইড সলিউশনের এক্সাম্পল। সলিড লিকুইডের এক্সাম্পল তোমরা পারবা, যেমন ধরো সুগার সলিউশন। এখানে বোঝা যাচ্ছে না, সুগার হচ্ছে কি সলিড, আর ওর মধ্যে কি থাকে ওয়াটার, ওয়াটার কি আবার লিকুইড। এগুলা পারবা তো, এগুলা সোজা আছে। নেক্সট চলে আসো হচ্ছে সলিড লিকুইডের সলিউশন। যেমন এক্সাম্পল আমি বলছি ভিনিগার। ভিনিগার এর মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড আর ওয়াটার। অ্যাসিটিক অ্যাসিডও লিকুইড আর ওয়াটারও লিকুইড, এগুলো মনে রেখো কিন্তু। আচ্ছা, গ্যাস আর লিকুইডের সলিউশন, ওই যে তোমাদেরকে বললাম যে এমনি পন্ড ওয়াটারের মধ্যে কার্বন ডাই অক্সাইড ডিজলভ থাকে কিনা, বা অক্সিজেন ডিজলভ থাকে কিনা। তাহলে কার্বন ডাই অক্সাইড কি হয়ে গেল গ্যাস, আর ওয়াটার কি হয়ে গেল লিকুইড। আচ্ছা, গ্যাস আর গ্যাসেরও সলিউশন হয়, যেমন একটা এক্সাম্পল এয়ার। এয়ারের মধ্যে অক্সিজেন আছে, আর্গন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, হ্যাঁ এটসেট্রা, নাইট্রোজেন সবই আছে। তাহলে এগুলো কি সব, এগুলো সবগুলো কি, এর মধ্যে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে তাই না, বলো তো কত পার্সেন্ট, 78%। তাহলে যেটা সব থেকে বেশি এটাকে আমি কি বলবো, সলভেন্ট। তাহলে বাদ বাকি এগুলো সব কি হয়ে গেল সলিউট, বুঝলা? তাহলে অক্সিজেন, এয়ার, আর্গন, হেন তেন, এগুলো এয়ার মানে সরি এগুলো গ্যাস, আর নাইট্রোজেনও কিন্তু একটা গ্যাস। তাহলে এটা গ্যাস আর গ্যাসের সলিউশন হয়ে গেল, বুঝতে পারছো তো? অন দি আদার হ্যান্ড সাসপেনশন, কিন্তু হোমোজিনিয়াস না, কারণ এটা সলিউশন না, এটা সাসপেনশন। সাসপেনশন হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সচার, যার মধ্যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে ক্লিয়ারলি তুমি দেখতে পাবা। যেমন জলের মধ্যে বালি দিয়ে দিলাম, স্যান্ড, তাহলে জলও দেখতে পাবা, স্যান্ডও দেখতে পাবা। আগেরটাতে হচ্ছিল না, আগেরটাতে সুগার দেখা যাচ্ছিল না। তো যেমন এক্সাম্পল হচ্ছে তোমার চক ওয়াটার, মাডি ওয়াটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এর মধ্যে ম্যাগনেসিয়ামের পাউডার আর জল মিশানো থাকে, এটা ডাইজেশনে হেল্প করে, ইনডাইজেশন হয়ে গেলে এটা হেল্প করে, ক্লাস 10-এ এটা পড়বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। তারপরে স্যান্ড ইন ওয়াটার, ফ্লোর ইন ওয়াটার মানে আটা আর জলের মিক্সচার। এগুলো সবই কিন্তু কোনোটাই ডিজলভ হয় না, আর কিছুক্ষণ রেখে দিলে এগুলো নিচের দিকে সাসপেন্ডেড হয়ে যায়।
বালি রেখে দিলে বালিটা নিচের দিকে পড়ে যাবে। তা এরকম হলে, এরকম গঠন ব্যাপার হলে ওটাকে বলে সাসপেনশন। এই যে এটা মনে রেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইজ এ সাসপেনশন অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইন ওয়াটার। মনে রেখো, ইম্পর্টেন্ট লাইন যেগুলো আমি বলে দিচ্ছি। তো সাসপেনশনের প্রপার্টি কি? এই যে এই ছবিটা দেখবা, এর মধ্যে জলের মধ্যে ধরো স্যান্ড মিশাচ্ছে, চক পাউডার মিশাচ্ছে, মিশিয়ে একটা কাচের রড দিয়ে ভালো করে স্টায়ারিং করে দিল, করে এটাকে আনডিস্টার্ব রাখলো। দেখো কিছুক্ষণ পরে উপরে ক্লিয়ার ওয়াটার থেকে গেল, নিচের দিকে চকের পার্টিকেলস গুলো নিচের দিকে সাসপেন্ডেড হয়ে গেল। তাহলে এইভাবেই আমরা সাসপেনশনের কি বলতো প্রপার্টি বুঝতে পারি। এ সাসপেনশন হচ্ছে কি একটা হেটেরোজেনিয়াস মিক্সচার। দুই নাম্বার কি স্যার, আগেরটাতে আমি যেমন বললাম যে 1 ন্যানোমিটারের থেকেও ছোট, তাই কি না পার্টিকেলস গুলো, এখানে সলিউটের পার্টিকেলস হচ্ছে তোমার লার্জ হবে। স্যার সাইজ কত হবে? লার্জার দেন 100 ন্যানোমিটার ইন ডায়ামিটার। সরি না, 100 তো 100, তোমাদের বলতে 1000 লেখা আছে, আমার এটাতে 100 কেন লেখা? এরকম তাহলে তো এটা 1000 হবে, তার মানে পুরোনো বইতে ভুল আছে, যাদের পুরোনো বই এটা ঠিক করে নাও, এটা 1000 ন্যানোমিটার হবে। হয়েছে? আচ্ছা 3 নাম্বার কি, শোনো, পার্টিকেলস গুলো, সাসপেনশনের পার্টিকেল গুলো ইজিলি দেখা যায়, চককে দেখতে পাবে, স্যান্ডকে দেখতে পাবে। আর 4 নাম্বার কি, একে তুমি আবার ফিল্টার পেপার দিয়ে তুমি সেপারেট করতে পারবা। ফিল্টার পেপার দিয়ে তুমি কি বলতো সেপারেট করতে পারবা। এইদিকে দেখো, ধরে নাও তুমি এরকম একটা সেটআপ বানালে, একটা ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপার এরকম করে রেখে দিলে, নিচে একটা বিকার রেখে দিলে, আবার এখান থেকে তুমি যদি ধরে নাও স্যান্ড ওয়াটার বা মাডি ওয়াটারকে তুমি যদি এখান দিয়ে এরকম করে এখান দিয়ে যদি তুমি ঢালো, নিচের দিকে ওয়াটার গুলো পড়ে যাবে, কিন্তু মাটিগুলো এখানে আটকে যাবে, তাই কি না? মাটি বা স্যান্ড বা চক এখানে আটকে যাবে, কারণ ওদের সাইজ গুলো কি ফিল্টার পেপারের যে পোর্স গুলো আছে তার থেকে বড়, তাই ওটা আটকে যাবে। আচ্ছা, তারপরে কি, তুমি যদি সাসপেনশনকে রেখে দাও, ওটা আনস্টেবল, তার মানে ওর পার্টিকেলস গুলো নিচের দিকে কি লেখা আছে, সেটেল ডাউন, নিচের দিকে ওটা পড়ে যাবে, ওগুলো ভারী জন্য। আর 6 নাম্বার, এ সাসপেনশন স্ক্যাটার এ বিম অফ লাইট পাসিং থ্রু ইট। আগেরটার মতোই বুঝাচ্ছি, এইদিকে দেখো, ধরে নাও এইখানে তোমার একটা সাসপেনশন নেওয়া আছে, মানে ওয়াটারের মধ্যে মনে করো মাটি বা চক পাউডার এরকম মিশানো আছে, ঠিক আছে, মন দিয়ে শোনো, এটা এরকম মনে করো মিশানো আছে, তুমি এটাকে একটু স্টায়ার করে দিলা যাতে সেটেল ডাউন না থাকে, তুমি একটু মিক্স করে দিলা, অন্তত যাতে 2 মিনিট 3 মিনিট যাতে ছড়িয়ে থাকে, নাহলে এটা এক্সপেরিমেন্টটা হবে না। এবার তুমি যদি এখান থেকে একটা বিম অফ লাইট যদি ছাড়ো, ধরে নাও এখান থেকে তুমি বিম অফ লাইট ছাড়ছো, ধরো রেড দিয়ে দেখাই, তো বিম অফ লাইট গুলো কি হয়, এই যে স্যান্ড বা চকের যে পার্টিকেল গুলো আছে না, দেখছো তো, এখানে ধাক্কা লেগে এরকম ছড়িয়ে যাবে। বুঝতে পারলা কথাটা? এইখানে ধাক্কা ধাক্কা লেগে এরকম করে চারিদিকে এরকম করে বিম অফ লাইট গুলো এরকম করে ছড়িয়ে যাবে, মানে জিনিসটা দেখতে অনেকটা তোমার এই রকম লাগবে, এই যে এইটার মতো লাগবে, সেকেন্ড ছবিটার মতো লাগবে। প্রথম ছবিটা পিওর সলিউশন, দেখো লাইট পুরো পাস করে চলে গেছে, ভিতরটা গ্লো করছে না। কিন্তু তুমি যদি সাসপেনশনের মধ্যে দিয়ে লাইটকে পাস করো, তাহলে যেহেতু ভিতরের পার্টিকেল গুলো বড় বড়, তাই পার্টিকেলে লাইটের বিম গুলো ধাক্কা লেগে এদিক ওদিক ছড়িয়ে গেছে, দেখো গোটা জিনিসটা কেমন গ্লো করছে। বুঝতে পারছো? তার মানে ওর মধ্যে দিয়ে লাইটটা পুরোপুরি পাস করছে না। এটা কিন্তু সাসপেনশনের একটা বড় প্রপার্টি, সাসপেনশনেরও এটা একটা প্রপার্টি। পরে কোলয়েডেও আমরা এটাই দেখবো যে ইট স্ক্যাটার্স এ বিম অফ লাইট পাসিং থ্রু ইট বিকজ ইটস পার্টিকলস আর কোয়াইট লার্জ। ঠিক আছে, তাহলে এত অবধি থাকলো, এর পরের দিন তোমাদেরকে কোলয়েড থেকে পড়াবো।